আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দারা গলাটা শুকায় রইছে, আমার বান্দারা পানি খায় না, আমার বান্দাদের পেটের অবস্থা ভালো না, এরপর আমার ডরে ওরা ভাত খায় না, এরা রোজা ভাঙে না। আল্লাহ বলবে ফেরেশতারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই, দেখছুস নি আমার বান্দারা আমার না দেখা আমার ডরে তারা খায় না, ডরে রোজা ভাঙে না। আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই এলাকার মানুষগুলা যখন ইফতারের টাইমে মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি হবে না। হে আমার যুবক, ও মুগরা হক্কানিয়া দরবারের বাবা, দরবারের বিশ্বা বুজুর আমারে বলল হুজুর মা বাবার ওয়াজ কইরেন, এই জন্য আমি ওয়াজের ভিতরে যাইয়া রমজান কাউরে হাসাবে, মায়ের ডাক শূন্য যার ঘুম ভাঙবে, ওই মার ডাক শূন্য যাদের ঘুম ভাঙবে এদের আনন্দ লাগবে, কিন্তু মা যাদের দুনিয়াতে নাই তার ঘুম আসবে না, খাওয়ান ভাল লাগবে না। বহুত পোলাপান দেখছি ঈদের দিন নতুন জামা পইরা তিন রাস্তার মোড়ে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, জিজ্ঞাসা করছি কান্দ কেন? সে বলল হুজুর গত বছর নতুন জামা আমার মার সালাম কইরা আমি গেছি ঈদগার মাঠে, এবার আমার আম্মা নাই, এবার আমার আব্বা নাই, মার চেহারা দেখে ঈদগায় আসতে পারি না। যুবক তাহিরি হুজুরে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, আমি পায়ে হাত ধইরা বলবো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। বন্ধুরে আমার ও মুগরা হক্কানিয়া দরবারের আশিকিন জাকিরিন বাবারা, আমার নবী আপনার নবী বলেছেন রোজা রাখার পরে মানুষের মুখের মধ্যে না খাইতে খেতে একটা দুর্গন্ধ হয়, থুতুটা মুখের মধ্যে লাড়তে লাড়তে একটা দুর্গন্ধ হয়। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী আপনার নবী বলেন রোজাদাররে আমার আল্লাহ এত ভালোবাসে, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আরো বড় করে বলেন না বাজান সুবহানাল্লাহ। কি দিয়া বুঝামো, সাগর লইয়া বইছি, মহাসাগর নিয়ে কথা বলছি। এই রোজা এমন একটা আধ্যাত্মিক ইবাদত। আরে বাবা নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, কিন্তু রোজা রাখলে এটা দেখা যায় না, বোঝা যায় না। যতক্ষণ না লোকটা মুখ দিয়া না বলে, একটা লোককে দেখে বোঝার কোনো অবস্থা নাই মানুষটা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লিসায়েম ফারহাতান, এই রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ওই মুহূর্তে যখন বান্দারা ইফতারে নিয়ে বসে, ইফতার নিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা এই এলাকার মানুষগুলা কি করে? কই তারা ইফতার নিয়ে বসে আছে। কই ইফতার করে না কেন? কই নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। তাদের গলার অবস্থা কি? কই গলার অবস্থা বেশি ভালো না, শুকায়া রইছে। পেটের অবস্থা কি? কই ভালো না, পেটের ক্ষুধায় তারা জর্জরিত হয়ে আছে, পেট পিট ব্যথা করতেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা এদের সামনে খাবার আছে, পানি আছে, কিন্তু গলা শুকায় রয়েছে, পানি পান করে না কেন? পেটের মধ্যে খাবার নাই, তাদের সামনে খাবার আছে, ওরা খায় না কেন? এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ এরা খায় না একটা কারণে, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ মারবা, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ শাস্তি দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার বান্দারা আমার ডরে খাই না, কিন্তু আমি জানতে চাই আমার ফেরেশতারা আমার জীবনে দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা মিজানের পাল্লা দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই, দেখছস নি বান্দারা কেমন আমি আল্লাহরে ভালোবাসি, দেখছস নি তাদের সামনে খাওন, তাদের সামনে পানি, আমি আল্লাহর ডরে খাই না। আল্লাহরে যারা বেশি ডরায় তারাই ওলি হইয়া যায়, আল্লাহরে যারা বেশি ভয় পায় তারাই ওলি হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি মানুষ জায়গা হচ্ছে না,
ডানে বামে রাস্তা ব্লক, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে। এটা ওলি আল্লাহর দরবার, এখানে যত আদব রাখবেন আপনার জীবনে তত সফলতা বয়ে আসবে। বেয়াদবি করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তোলেন, হাতটা সোজা করেন। আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীর জন্য কি জীবন দিতে পারবেন? তাহলে নবীর মোহব্বতে মাটিতে বসুন। বসো 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 বসো, প্লিজ বসো 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 বসো, সুন্দর করে বসো, ভদ্রতার সাথে বসো, সবাই বসো বসো বসো, সবাই বসুন। মাশাআল্লাহ, এই তো আমাদের স্বেচ্ছাসেবক নাই, এই জন্য আমি নিজে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করলাম। আছে হেরা পারত না। সবাই বলেন আল্লাহু আকবার। আরাম করে বসেন, আরাম করে মাটিতে বসবেন। একদিন এই দেহটা মাটিতেই থাকবে পড়ে, কথা বলেন ঠিক না বেটে? ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে আদবের সাথে কথাগুলো শুনবেন। জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে, মৌতের মালিক কে, মাহফিলে এনেছেন কে, আবার নিয়ে যাবেন কে? ভাইরা আমার, এই মাসটা হলো শাবান মাস। এই মাসের পরে আরেকটা মাস আসবে, ওই মাসটার নাম হলো রমজান মাস। কি মাস বললাম? আরো জোরে কি মাস বললাম? রমজান। আখিরাতের কল্যাণ কামনায়, আপনার আমার হেদায়েতের লক্ষ্যে আমি কিছু কথা বলবো। আর আপনারা আমাকে ভালো করে চিনেন, আমি কখনো নরম কখনো গরম, যেখানে যা লাগে তা দিয়া। সারা বাংলাদেশে হিউমার উঠছে, তাহিরি হুজুর জেলে আছে। কথা বলেন ঠিক কিনা? বসো। বসো। বসো বসো বসো, শেষ শেষ। যাক, বসো 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 বসো। সকলে মানে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, এই জায়গাতে আমার আনছেন, সিফার মধ্যে এনে ফালাইছেন, বাইরে অন্য কোনো রাস্তা, তাইলে আমার অবস্থা 12টা বাজতেছে। ভাইরা আমার, আপনারা আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? গজবে কান দিবেন, গজবে কান দিবেন না। দৈনিক 3টা করে মাহফিল করতেছি, এইগুলো হেরার সহ পড়ে না। ফেসবুকের একটা উত্তেজনা ভাব সৃষ্টি করে। ফেসবুকটা মনে করছে যে আমরা দখল করে ফেলাইছি। ফেসবুকের মুফতি আর কিতাব পরিণা মুফতির মধ্যে পার্থক্য আছে। আমরা দেশে এখন হইলে ম্যাক্সিমাম ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, ইউটিউব মুহাদ্দিস, ঠিক কিনা? আর আমরা কিতাব, কোরআন কিতাব পড়িয়া এখানে বসছি। তো মনে রাখবেন, বাউতাবাজির শক্তি বেশি দিন টিকে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে আপনি আমাকে, আমি আপনাকে এটাকে কেন্দ্র করে এমন কাজ করতে পারি না যে কাজের দ্বারা সমাজের অবক্ষয় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমি বলছিলাম তাহির হুজুর কি জেলে না প্রেমের খেলা খেলে?
এটাই তাহিরি সব সময় বলে, ঠিক কিনা বলেন? হিংসুকরা আমাকে নিয়ে হিংসায় ব্যস্ত, আর আমি আমার প্রেমিকদেরকে নিয়ে ব্যস্ত। হক্কানিয়া দরবার শরীফ হক দরবার, এখানে বাতিলের কোনো স্থান নাই, এখানে বাতিলের কোনো স্থান নাই। বস, আরে বস না, বসো 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 বসো। এই শোনো, তুমি আর একবার বলবা। কোন সময় কইবা? এখন কইবা? আধা ঘন্টা পর, ঠিক আছে। তুমি মোট একবার সুযোগ পাইবা। এখন ইচ্ছা করলে এখনো বলতে পারবা, 1 ঘন্টা পরে বলতে পারবা। কোন সময় কইবা? শেষে, ঠিক আছে। যেটা আমি পারবো এটা আপনারা পারতেন না, ঠিক কিনা গন? এক পাগলা আয়া ধরছে রাস্তাতে, এখন হুজুর মনে আসিনি হুজুর, আপনি অনেকদিন আগে আমার 50 টাকা দিয়ে দিয়েছিলেন। এমন ভাবে ধরছে আমারে, পরে আমার গলার একটা মালা আসিল, মালাটা তারা দিয়ে দিছি। যেখানে যা লাগে তা দিয়ে। এই পৃথিবীর সব আমরার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বেশি লম্বা না, রাত্রে একাধিক মাহফিল আছে, আবার শেষ রাতে মাহফিল করে আবার চিটাগাং যাবো, কালকে আবার চিটাগাং মাহফিল আছে। তবে আপনাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি যে আপনারা গুজবে কান দেন নাই। কথা বলেন, ঠিক না বেটি? তো যাই হোক, গুজব যারা ছড়ায় তারা জাতির দুশ্মন, যারা দেশের দুশ্মন। কথা বলেন, ঠিক না বেটি? ভাইরা আমার, আমরা আমাদের নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম এই মাসের পর একটি মাস আছে, ওই মাসের নাম হলো রমজান। জবানটা করলেন, মাসের নাম কি? তো ওলি আল্লাহর দরবার আসছেন, ওলি আল্লাহরা কি রমজানের রোজা না রাখে ওলি হয়ে গেছে গা? নামাজ না পড়ে ওলি হয়ে গেছে গা? যারা ওলি আল্লাহ হইছে তারা ফরজও ছাড়ে নাই, নফলও কম করে নাই। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ একটা বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বেশি বেশি নফল ইবাদত করেন, আপনি আর বান্দা থাকবেন না, আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানাই দিব। তাহলে ওভার টাইম, বিদেশ গেলে যখন বেতন হয় 40,000, ওভার টাইমে পাইছে 20,000, মোট কত হইছে? নাকি কমছে টাকা? পারছে কিনা বলেন? তো আল্লাহর জমিনে ইবাদতের ক্ষেত্রে ওভার টাইম আছে। এই ওভার টাইম গুলো হলো নফল ইবাদত। এই কাজগুলো যারা যত বেশি করবে তারা আল্লাহর অতি কাছে চলে যাবে। এই জন্য রাসূল বলেছেন, নফল ইবাদতের দ্বারা বান্দা আর বান্দা থাকে না, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, সমাজের মধ্যে কিছু লোক আছে সালা পয়রা ঘুরবে, কিছু লোক আছে চুল আউলা জাউলা থাকবে, এদেরকে ধমক দিবেন না। রাসূল বলছেন, দুনিয়াতে যত কুতুব হয়, ম্যাক্সিমাম কুতুব হয় ওই প্রকৃতির মানুষগুলো যারা পরিবার পরিজন ছাইরা আউলা জাউলা সালা পয়রা চুলমুল আউলা জলে রাস্তায় চলাফেরা করে। এদের মধ্যে বেশিরভাগ কুতুবের অবস্থান লুকায়িত থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কেউ বেশ ধরে মানুষকে দেখাইবার লাগিয়া, আবার কেউ বিসর্জন দেয় আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা? তাইলে যার প্রেমে পাগল, আন্তা মামান আহবাবতা, যে যার জন্য পাগল তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ারা, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক, মা বন্ধুর উপচে পড়া প্রেমের ঢেউ, সব মিলিয়ে যুবকরা দুপুর বেলা না খেয়ে মাহফিলে এসে বসে আছেন। কিন্তু আমি গুনাহগার, সিলেট থেকে সকাল 8টার সময় বাড়িতে আসছি। 8টার সময় আমার মুরিদ সাদ্দাম মিয়ার সঙ্গে কথা বলছি, এরপর আমার মুরিদ সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি শুধুমাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে এই মাহফিলে আসার প্রস্তুতি গ্রহণ করেছি। তবে একটা কথা বলতে চাই, এই এলাকাটা হলো সুন্নিয়তের একটা প্রাণ কেন্দ্র। কথা বলেন, ঠিক কিনা? এই সুন্নিয়তের বাগানটাকে নষ্ট করার জন্য কিছু উইউপুকা বাগানে ঢুকছে, কিছু হুতুম পেঁচা বাগানে ঢুকছে। এই হুতুম পেঁচার আক্রমণ বেশি দিন টিকে না, কারণ হুকুম পেঁচাকে দূর করার জন্য আমাদের হাতের মধ্যে কীটনাশক আছে না? না আসেনি? তবে আমরা মারামারিতে বিশ্বাসী নই,
আমরা মারামারিতে নরম, কিন্তু দলিলে গরম। কথা কন। আর কিছু কিছু ফেসবুক দাঁড়িয়ে আছে, ফেসবুকে গরম, দলিলে নরম। এই জন্য ওরা আমাদের সঙ্গে দলিলে আসে না, দালালি করে। দালালি, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি মাঝে মাঝে কিছু ওয়াজ করবো, আর মাঝে মাঝে কিছু ওয়াজ করবো। ওয়াজ আর ওয়াজের মাঝখানে শুধু আপনারা আওয়াজ করবেন, দেখবেন আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, মুনাফিকরে ডাক দেয় নাই, কোন মুশরিকরে ডাক দেয় নাই, কোন কাফেররে ডাক দেয় নাই, কোন শিয়ারে ডাক দেয় নাই, কোন খারিজিরে ডাক দেয় নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলেন, রোজাকে ফরজ করেছেন কে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? তাহরিন বিলালে গান টান গায়। সাফাবাজের দল 22 বছর আহল হইছে না, তোরা 42 বছর আহল হইতো না। 22 বছর দা ওয়াজ করি, এরপর বিছে লাগিয়ে দিছে কুত্তার মতো। কথা কোন ঠিক না বেটি? এরপর আকল হয় না। এরা বুঝার দরকার যে তাহিরি এরই ক্ষেত্রে কেউ উঠতে আসে না। দলিলের জোরে পারে না দিক্কা এই দালালিতে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। হক্কানি দরবার শরীফ থেকে যদি রমজানের সামনে রেখে কিছু কথা না কই দিলে হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই ওয়াজটাতে দেখবেন ডিশে চলবে, অনলাইনে চলবে, কিছু মেসেজ রোজার থাকলে পুরো মাসটাই চলবে রোজার উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন ফরজ করছে জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, রোজার মাধ্যমে আল্লাহওয়ালা হবে, রোজার মাধ্যমে খোদা ভীতিওয়ালা হবে, রোজার মাধ্যমে তোমাদের আত্মা পরিশুদ্ধ হবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমার নবী বলেছেন, মান সামা রমাদানা এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আমার নবী বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার গুনাহগার উম্মতের মাস। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন তোমাদের মাঝে রমজান মাস হাজির হয়, রমজান মাসটা যখন উপস্থিত হয়, তোমরা রমজান মাসের মধ্যে রোজা রাখবে। রোজা, এই সিয়ামটা ফরজ করেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে,
রোজার মাধ্যমে আপনারা মুত্তাকি হবেন। কারণ এই রমজানে রোজা আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়া শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়। রমজান মাসটা এমন একটা মাস যে এই মাসে রোজা বড় লোককে শিক্ষা দেয়। দেখ দেখ গরিবের ক্ষুধার যন্ত্রণা কত কঠিন, কথা বলেন ঠিক কিনা? বড় লোককে শিক্ষা দেয়। দেখ দেখ ভাই, আমি কি ওয়াজ করব? প্লিজ, খুব কষ্ট পাবো, কিন্তু আপনারা যদি না বসেন আমি কষ্ট পাবো। আপনার তো বিবেক তো অবশ্যই আছে, যে জায়গা যেহেতু হচ্ছে না, দরকার কি খেলাঢেলি করে, দরকারটা কি? বিবেক তো রাখবেন, বিবেক রাখেন আল্লাহর ওয়াস্তে, আর দাঁড়ায়েন না। পিছনের মানুষটি দেখে না, বাহিরে মাইক আছে, জায়গা হইতেছে না, দেখতেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়াও কিন্তু বন্ধ। তো আপনারা যদি বারবার এরকম বসেন বা কথা বলেন, আমার ওয়াজে ব্যাঘাত ঘটবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই সময়টা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মূল্যবান হায়াতের সময়টা চলে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমাদের মাঝে যখন রমজান মাসটা হাজির হয়, ওই রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখবে। আমার নবী, আপনার নবী রোজার ব্যাপারে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। তাইলে জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? এমন গুনাহ করছি আমার ছেলে মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু সারাদিন আমার সঙ্গে থাকে, কিন্তু আমার বন্ধুর কাছে আমার পার্সোনাল গুনার কথা বলি না। রাতের বেলা মোবাইলে কার সঙ্গে চ্যাটিং করলেন, সবার কাছে সব বলেন, বন্ধুর কাছে গোপন কথাটা বলেন না। যা কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভালো করলেও জানে কে? ভালো করলেও আল্লাহ, ভালো করলেও হয় না আল্লাহ, ভালো করলেও মন্দ করলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, গুনাহ করলেও সব দেখে কে? সব শুনে কে? হিসাব নিবে কে? তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। ডাল দিয়ে আঘাত করলে, তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমনে ফিরানো যায়, আমার নবী বলেন, যদি কেউ রোজা থাকে, এই রোজা গোলা গুনার সামনে গাছের ডালের মতন দাঁড়ায়া যাবে, গুনাহ তার সামনে আসবে, রোজা বলে দিবে আনা সায়েম, আমি রোজাদার, সুতরাং গুনাহ করা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবে দুজাহান, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরো বলেছেন, আসলি সায়েমে ফারহাতান, রোজাদার এরা, আমার রাসূল আরেক জায়গায় বলেছেন, ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। বন্ধুরে আমার, ও মুগরা হক্কানিয়া দরবারের আশিকিন জাকিরিন বাবারা, আমার নবী, আপনার নবী বলেছেন, রোজা রাখার পরে মানুষের মুখের মধ্যে না খাইতে খেতে একটা দুর্গন্ধ হয়, থুতুটা মুখের মধ্যে লাড়তে লাড়তে একটা দুর্গন্ধ হয়। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, ফামুস সায়েমে
আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আমার নবী আপনার নবী বলেন রোজাদাররে আমার আল্লাহ এত ভালোবাসে, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আরো বড় করে বলেন না বাজান সুবহানাল্লাহ। কি দিয়া বুঝামো, সাগর লইয়া বইছি, মহাসাগর নিয়ে কথা বলছি। এই রোজা এমন একটা আধ্যাত্মিক ইবাদত। আরে বাবা, নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে দেখা যায়, কিন্তু রোজা রাখলে এটা দেখা যায় না, বোঝা যায় না। যতক্ষণ না লোকটা মুখ দিয়া না বলে, একটা লোককে দেখে বোঝার কোনো অবস্থা নাই মানুষটা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লিসাইম ফারহাতান, এই রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ওই মুহূর্তে যখন বান্দারা ইফতার নিয়ে বসে, ইফতার নিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, এই এলাকার মানুষগুলা কি করে? কই তারা ইফতার নিয়ে বসে আছে। কই ইফতার করে না কেন? কই নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। তাদের গলার অবস্থা কি? কই গলার অবস্থা বেশি ভালো না, শুকায়া রইছে। পেটের অবস্থা কি? কই ভালো না, পেটের ক্ষুধায় তারা জর্জরিত হয়ে আছে, পেট পিট ব্যথা করতেছে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা, এদের সামনে খাবার আছে, পানি আছে, কিন্তু গলা শুকায় রয়েছে, পানি পান করে না কেন? পেটের মধ্যে খাবার নাই, তাদের সামনে খাবার আছে, ওরা খায় না কেন? এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না একটা কারণে, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ মারবা, নির্ধারিত টাইমের আগে রোজা ভাঙলে তুমি আল্লাহ শাস্তি দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খাই না, কিন্তু আমি জানতে চাই আমার ফেরেশতারা আমার জীবনে দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা আমার জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা মিজানের পাল্লা দেখছেনি? ফেরেশতারা বলবে না। এরা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই, দেখছস নি বান্দারা কেমন আমি আল্লাহরে ভালোবাসি, দেখছস নি? তাদের সামনে খাওন, তাদের সামনে পানি, আমি আল্লাহর ডরে খাই না। আল্লাহরে যারা বেশি ডরায় তারাই ওলি হইয়া যায়, আল্লাহরে যারা বেশি ভয় পায় তারাই ওলি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দারা গলাটা শুকায় রইছে, আমার বান্দারা পানি খায় না, আমার বান্দাদের পেটের অবস্থা ভালো না, এরপর আমার ডরে ওরা ভাত খায় না, এরা রোজা ভাঙে না। আল্লাহ বলবে, ফেরেশতারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই, দেখছস নি আমার বান্দারা আমার না দেখা আমার ডরে তারা খায় না, ডরে রোজা ভাঙে না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই এলাকার মানুষগুলা যখন ইফতারের টাইমে মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। একটা শান গাই বাবা, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন। রাত্রে 1:30টার পরে যদি গজল লাগাই ধরতাম আপনারা গইরে গইরে কান লেলে বাজান। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বেরাদার আপন জহনা। সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা
সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কেউ থাকবে না রে বাজান। আমার মা ইফতারটা বানাইতো, আমার বাবায় শাড়ির মধ্যে বসে আমার সঙ্গে ইফতার করত। এবার ওই রমজান তোমারে কাঁদাবে, মায়ের মধুর ডাক আর মায়ের এলাম শুনে আর ঘুম ভাঙবে না। এমন অনেকের মা রমজানে আসার আগেই কবরে চলে গেছে, এমন সমাজের ঘর আছে না নাই? আমার নবী বলেন ইসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, কারণ এই টাইমটার মধ্যে আমার আল্লাহ বান্দারে গুনাহ মাফ করবে। দুই নম্বর হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই ময়দানে কেউ কাউকে আপন হবে না, যেই ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না, যেই ময়দানে মানুষ আল্লাহর কাছে পানি চাইব। দুই বান্দা দুইটা লাইন হবে, এক বান্দা বলবে আল্লাহ পানি দাও, আরেক বান্দার দল বলবে আল্লাহ পানি দাও। এক দলকে আল্লাহ পানি দিবে কোন পানি জানেননি? যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি আর তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করাবে। আর এক শ্রেণীর মানুষ পানি চাইবো, ফেরেশতারা আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলোরে জাহান্নামের নিজের পুজগুলা দে, যে এই পুজরে পানি পান করতে দে। এবার পুজরে পানিটা পান করতে দেওয়া হবে। পুজের পানিটা যখন পান করতে দেওয়া হবে, ওই মুহূর্তে ওই বান্দারা বলবে আল্লাহ আমিও তো তোমাদের বান্দা, তারাও তো তোমার বান্দা, আমিও তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইলাম, তুমি দিলা জাহান্নামের পুজের পানি, আর তারাও তোমার কাছে পানি চাইছে, কিন্তু তাদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই কথাটাই আমার আল্লাহ বলছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ যে কোরআনে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে। আর আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকিনদেরকে, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইয়েরা, এই যে রোজাদার মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির একটা নদী রাখছে, দুধের একটা নদী রাখছে, শরাবের একটা নদী রাখছে, মধুর একটা নদী রাখছে। আর যারা আল্লাহর ইবাদত করে নাই, রমজানে রোজা না রাইখা দিনের বেলা ফাড়ার মতন খাইছে, ওই এদের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে এমন পানি দিব, যে এই পানিটা দেওয়ার পরে তাদের পেটটা ফাইটটা পানি বাইরিয়া যাইব, গলা ফাইটটা পানি বাইরিয়া যাইব, একেবারে গরম পানি দিব। বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম, তারাও পানি চাইলো, তুমি তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আমাদেরকে দিলা জাহান্নামের আগুনের পানি। কারণটা কি? নাই মনে নাই, খাইছলে যে। আর হাত তুলা কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠে? আগামী বছর লেখা আছে নাকি? শেষ হয়েছে? তোমার শেষ হয়েছে? আর দিবা?
আর সাইডটা ফাপ না ফাড়া মদিস চুপ চুপ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ কইব মনে আসিনি খাইছলে যে কিছু লোক আছে না সেই সময় টিকি খা ইচ্ছা মতো সারা মোবাইল টিপা খাইয়া ফেটে গিয়ে লাগার পরে ঘুমায়, দুপুর বেলা ক্রিকেট খেললে আবার যায় হোটেলে ঢুকে ইচ্ছা মতো ভাত খায়, আবার ইফতারের সময় যায় মার কাছে আম্মা গো আজকে রোজাটা ধরে নিয়েছে, রোজাটা বিলে ধরে নিয়েছে না, হ্যাঁ গজবে ধরছে, রোজা ধরছে না গজবে ধরছে। আল্লাহ কয় বান্দারে বান্দা ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব। মনে আসেনি খাইছলে যে এই জন্য এই পানি দেওয়া হইছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেই দিন বলে দিতে লজ্জাবোধ করবেন, কারণ দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, হাসর মাঠে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়াতে ছেড়ে দিয়েছেন বলেই আপনি বেরোজগার হওয়ার পরও ভাত খাইতে পারলেন, গলা ওপেন আছে। আল্লাহ যদি চাইতো রোজা না রাখার কারণে ঘুমের ঘরে ময়রা ভালাই রাখতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ যদি চাইতো রিজিকের দরজায় তালা মারে দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ায় আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, গুড্ডির মতন ছেড়ে দিছে। গুড়ি যেমন করে উড়ে ডাইনে যায় বামে যায়, বালকে টান দিলে আবার গুড়ি চলে আসতে হয়। আল্লাহ তোমরা ছেড়ে দিছে, ঘুরতে তাহ চান্দ, ঘুরতে তাহ তাহিরির বিরুদ্ধে লিখতে তাহ, এই হকের বিরুদ্ধে লিখতে তাহ, লেখো 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 লেখো। আমি যদি সঠিক হয় তাইলে মনে রাখবা আমার বিরুদ্ধে প্রত্যেকটা কথার জবাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? বাস হাসরের ময়দানে আল্লাহ বলবেন মনে আসেনি? আপনারা মনে আসেনি? ওই যে খাইছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের ব্যাপারে আমার আল্লাহ বললেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য। হাসরের ময়দানে 11 মাসের ইবাদতের হিসাব হবে এক পাল্লাই, আর নামাজের হিসাব হবে মিজানের পাল্লাই। কিন্তু রোজার হিসাবটা আমার আল্লাহ মিজানের পাল্লায় রাখে নাই। একটা মাত্র ইবাদত, যে ইবাদতের সওয়াবটা আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। আপনি কি মনে করছেন রোজা কি জিনিস? রোজা একটা প্রেমের ইবাদত। আপনি যদি অন্য অন্য কারণ ঠিককা জানগা আর রোজাটা যদি কবুল করে আল্লাহর সামনে যাইতে পারেন, আল্লাহ আপনারা নিজের হাতে যেহেতু দিব, এমন দেওয়াই দিব জান্নাতুল ফেরদৌসে পৌঁছাইয়া দিব। তাহলে রোজা কি সাধারণ জিনিস? আরে রোজা কি সাধারণ জিনিস? শুধুমাত্র তাই নয়, শুধু রোজার প্রতিদান দিবে না, 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদালিকায়ে রাব্বিহি, আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। রোজা আমরা অনেক কিছু শিক্ষা দেয়। রোজার সহমর্মিতার শিক্ষা দেয়, রোজা মানবতার শিক্ষা দেয়, রোজা তাকওয়া শিক্ষা দেয়, রোজা ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, রোজা বন্ধুত্ব শিক্ষা দেয়। আর আমার দেশের ভিতরে মিল্লা থাকতে চাইলে একদল লোক জ্বলে। এই জন্য আমি বলতেছি জলে জেহার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, কিছু লোক আছে মিল্লা থাকতো না। কথা কোন ঠিক না বেটি? আরে মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাতিলা কই দিব ঠিক কিনা বলো? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কোন ঠিক কিনা? এই তাহিরি
নবীজির শান, এই তাহিরি নবীজির শান। দিনে রাইতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কন ঠিক না? মিল্লা থাকতে ভাল লাগে না, এখনো সময় আছে। হুমুক দরের দরজা বন্ধ, পিস দরের দরজা খোলা আছে, ঘরে আসো। হুমুক দরের ঢোকার সুযোগ নাই। যে অন্যায় তোমরা করছো, যেই ক্ষতি তোমরা করছো, গোপনে পিস দরজায় ঢুকে যাবা। কিতা করুম, কিতা করুম, কই ভালামো, কই ভালামো? সিটা দানের লোকে সিটা দান থাকলে বাজান বালা দানের দড়ি বিক্রি হয়। কয়ডার বাচ্চা ভালামু, বেসন লাগবো বালা দামের দড়ি। কি তার করতাম? এখনো সময় আছে। হুমুক দরটা বন্ধ, পিস দরটা খোলা আছে। আয়া ডুইকা কয়ালাও, যা ওই করছি ভুল করছি। তবে এখন কইতা না, সময় আইতাছে বলার জন্য। কয়দিন করবো আর কয়দিন ঘুরবো? কেবলমাত্র 3 মাসে না হইছে দৌড়ছি, এমনি দুর্গ থর থর করে কাঁপতাছে। বাকি দিন রয়ে গেছে, এখনো সময় আছে। আসো, ফিস দরটা খোলা আছে, আয়া ফুরো। কথা বলেন ঠিক না বেটে? আমার যুবক ভাইয়ারা, লাগে না, লাগে না? এরা তো মনে করছে যে অস্ত্র জমা দিচ্ছে, ট্রেনিং জমা দিলাইছি। এই তাহির হিডই হিডা, হিডই হিডা, হিডই হিডা, হিডই হিডা। জীবন দেব কিন্তু ঈমান দেব না, ঠিক কিনা বলেন? কষ্ট হয়েছে আপনাদের? বহ এই ফাগলা বহ, এটা আরেকটা জ্বালা। এই যন্ত্রণা তুই কইতে খবর ফাঁস, এগুলা আল্লাহ ধরে না। আরে বাপ রে বাপ, সারা বাংলাদেশে করে কেমনে জানে খবরটা হলো আল্লাহ জানে। এত মোবাইলও চালানা, বুঝলাম না কিছু। যাক, অসুবিধা নাই। আমরা আল্লাহর সঙ্গে দিদার চাই কি চাই না? কি কষ্ট দিছে নাকি আমার? আমি কি লাইন ছাড়া ওয়াজ করতেছি? আমি কি কারোর নাম বলেছি? তো তোমার জলে কেন? চোরের মন, চোরের মন। আরেকটু পরে বাঙ্গুম সরমডা। আমার যুবক ভাইরা, জিকির হইব না আজকে ইনশাল্লাহ? চলবো ইনশাল্লাহ? ঠিক আছে বাজান, আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? এই যুবকরা, এই এই হাত তুল্লা কর, রোজা রাখতে চাই কি চাই না? ওয়াদা, এই ওয়াদা। আল্লাহ কবুল করুক, আমিন কর। আর যারা আমিন কর, বাস। গরির কাটা আপন গতিতে চলতেছে। তাইলে আওয়াজ করে বলেন, রমজানের রোজা ফরজ করেছে কে? ওই রোজা যখন আসে রে, আবার আম্মা আমার ডাক দেয়, একবারের জায়গায় 5 বার ডাক দেয়। যে মানুষটা বিরক্ত হয় না, জবানটা খুলে বলো, সেই মানুষটার নাম কি? মা 10 বার ডাক দেয়, 10 বার আমি ডান কাত থেকে বাম কাতে যাই, কিন্তু আমার মা কোনোদিন বিরক্তি হয় নাই। আমার মা কোনোদিনই বিরক্তি হয় নাই। বন্ধুরে আমার জীবন আমি কোনোদিন বাবার ছাড়া, বাড়িতে থাকলে আব্বার ছাড়া ইফতার করতে বসি নাই। আব্বাও আমাকে ছাড়া, আমাদেরকে ছাড়া ইফতার করতে বসে নাই। জীবনে বাবার ডাইনিং এ বৈশা খাইতে দেখি নাই। সব সময় সাটি মাটির মধ্যে ফালাইয়া একটা মাদুল বিছাইয়া খাইতে বসতেন। মুসকে হাসি দিয়া দিয়া বলতেন, এটা করো ওইটা করো। কিন্তু আজকে বাবা নাই। আজকে 3টা বছর হলো আমার আব্বা চলে গেছে। বাবার সঙ্গে 3 বছর ধরে সেহরি খাইতে পারি না। বাবার সঙ্গে 3 বছর ধরে ইফতার খাইতে পারি না। এই জন্য ওয়াজের শুরুতে বলছিলাম, রমজান তোমার হাসাবে, রমজান তোমাকে কাঁদাবে। কারণ মা তোমাকে বারবার ডাক দিছে। আমি গরির কাটা কোনোদিন অ্যালার্ম দেই না, আমি গরির কাটা কোনোদিন অ্যালার্ম দেই না। আমার রমজানের অ্যালার্ম হলো আমার মা দক্ষিণীর ডাক। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, ওই ইফতারটা যখন মা বানাই, এই মা ইফতার বানায়,
অথবা আপনার পরিবারে ইফতার বানাই, ইফতারটার মধ্যে লবণ কম হলে কোনোদিনই পরিবারকে ধমক দিয়েন না। ইফতারটার মধ্যে কোনোদিন মশলা কম পড়লে আপনার মারে ধমক দিয়েন না, মাকেও দিয়েন না, নিজের স্ত্রীকেও দিয়েন না। কেন জানেননি? আপনি যেমন রোজা তারাও তো রোজা, এই রোজারাই তারা চেক দিতে পারে নাই, তাই লবণ কম হয়েছে। যেই মানুষটা আপনাকে 11 মাস আপনাকে লবণ মরিচ ঠিক করে খাওয়ায়, এই মানুষটা রোজার কারণে লবণ কম হয়ে গেছে। আপনি যখন স্ত্রীটাকে লবণ কম হইল কেন কইয়া দমকটা মাইরা দেন, তখন তার কলিজাটা ফাইটটা যায়। মারে যখন দমক মারেন, মায়ের কলিজাটা ফাইটা যায়। মা দুঃখিনী এমন ভাবে নিজে আগুনে পুইরা পুইরা বিকাল বেলা ইফতারটা রান্না করে, আবার রাতের বেলা আমরা ইচ্ছা মতে ঘুমাইয়া থাকি, আমাদের ঘুম থেকে ওঠার চিন্তা করি না। মারে ডাক দেওয়ার কেউ নাই, কিন্তু আমরা মা ডাক দেয় প্রতি রাত্রি। মা নিজের মতো করে সারা রাত্র একবার ঘুমাইলে 10 বার ঘুম ভাঙ্গা যায়। সেহরিটা রাইন্দা তোমার জন্য রেডি কইরা একবার ডাক দিছে, তুমি ডান কাত থেকে বাম কাতে গেছো, মা আবার যাইয়া ডাক দিছে, এমন ভাবে তোমার ঘুম ভাঙ্গা ভাঙ্গা সেহরি খাওয়াইছে। এই পৃথিবীতে একটা মানুষ বাজার আইনা ব্যাগ বইরা বাজার আনে, কর্তিকা টাকা আনছে কে কিছুদিন জানতে চাইলাম না। বাপটা তোমার জন্য বাজার আনছে কোনোদিন জানতে চাইলাম না। আব্বা আপনি 10,000 টাকা বেতনও পান না, কেমনে এত রঙের বাজার আইনা আমরা দিতেছেন, কিন্তু আমরা কোনোদিন বাবার কষ্টের কথা জানতে চাই নাই। এই পৃথিবীতে একটা মানুষ ব্যাগ বইরা বাজার নিয়া রমজানে ঘরে আসে, কিন্তু ঘরে ঢুকার আগে লঙ্গিটা দিয়া মাথার কামটা লঙ্গি দিয়া মুছে ফেলে, নিজের সন্তানকে বোঝায় যে আমি বাজার করে আনছি, আমার কষ্ট হয় নাই, হাসি মুখে খাইতে বসে। এই পৃথিবীতে একটা মানুষ 1000 কষ্ট গোপন রাখে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখী বাবা। বাবা সারা জীবন রুদ্রে পুরে পোলারে রুদ্রে পড়তে দে না, এই জন্যই তো বাবা বাবা হলো একটা বট গাছের মতন। এখন বলবেন হুজুর কেমনে, মনে আসেনি যখন জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে বৃষ্টিতে যখন আপনার ধানটা ভিজাইয়া ফেলাইতেছে, যখন বৃষ্টিতে আপনার ধানটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে, মা তখন বলছে ও বাবা তুই বৃষ্টিতে ভিজিস না, ধান আমরা ঘরে নিয়ে তোর ঠান্ডা লাগবো। আবার যখন মা ঘর থেকে ধানগুলা রোদ্রে দিছে, তখন মা বাবা বলছে রোদ্রে যাইও না, গরম লাগবে। এইভাবে কোনোদিন বাবা আমার গায়ে রৌদ্র লাগতে দেয় না। বাবা গো বাবা, সবাই দিল নরম করে, আমি বাপ হারাইছি তো এই জন্য ব্যথাটা আমার বেশি বাজান। বাবা গো বাবা, বাবা গো বাবা, কন্যা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। হে আমার যুবক, ও মুগরা হক্কানিয়া দরবারের বাবা, দরবারের বিশ্বা বুজুর্গ আমারে বলল হুজুর
মা বাবার ওয়াজ কইরেন। এই জন্য আমি ওয়াজের ভিতরে যাইয়া রমজান কাউরে হাসাবে, মায়ের ডাক শূন্য যার ঘুম ভাঙবে, ওই মার ডাক শূন্য যাদের ঘুম ভাঙবে এদের আনন্দ লাগবে। কিন্তু মা যাদের দুনিয়াতে নাই তার ঘুম আসবে না, খাওয়ান ভাল লাগবে না। বহুত পোলাপান দেখছি ঈদের দিন নতুন জামা পইরা তিন রাস্তার মোড়ে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। জিজ্ঞাস করছি কান্দ কেন? সে বলল হুজুর গত বছর নতুন জামা পইরা আমার মার সালাম কইরা আমি গেছি ঈদগার মাঠে, এবার আমার আম্মা নাই, এবার আমার আব্বা নাই, মার চেহারা দেখে ঈদগায় আসতে পারি না। যুবক তাহিরি হুজুরে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, আমি পায়ে হাত ধইরা বলবো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। আজকেও আমি প্রায় 4টা ছেলেরে মুরিদ করলাম, আমার কথাই একটাই, মুরিদের দল মা বাপরে কষ্ট দিলে ফয়েজিয়া মন্দিরে যাইস না, মা বাপরে কষ্ট দিলে আমি তাহিরিরে বাপ বইলা ডাকিস না, কারণ মা বাপরে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যায় না। মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। কথা বলেন বাজান ঠিক না বেঠি? মায়ের কান্দন যাব তুজি বোন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরি বারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। কথা কন ঠিক কিনা? ওরে কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পইরা গো, ওরে আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মাহে আপন বিছানাই, সন্তানের লইয়া কোলে বলে প্রসব বেথনা। আরে এই কথা এত কষ্ট কেউ তো বুঝে না। আরে মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই মা বাপরে কখনো কষ্ট দিও না, ওই বাবারে কখনো ধমক দিয়া কথা বইল না। এ যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই পৃথিবীতে একটা মানুষ না খাইলে কয়ে পেটে ক্ষুধা নাই, এই মানুষটা হলো মা। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো কই না যে আমি কষ্ট করছি, এই মানুষটা হলো তোমার বাবা। এই বাপটা কেমন জাননি? আজকে বাপের কথা কেউ কয় না। এই বাপটা কইতি গাছে টাকা ইনকাম করে ফুলাডারে কেমনে মানুষ করছে। ফুলারে তোর বিবেক কি ধরে না? তোর পকেটে টাকা নাই, তোর দিকেও টাকা দেয় না, তোর বাপের পকেটে তো টাকা ছিল না, টাকাটা কেমনে আসছে এই খবর দিয়ে একদিন বাপের জিগাইলাম না। আজকে বাপটা বুড়া হইয়া গেছে, রক্তটারে পানি কইরা ফালাইছে, আগের মতন বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, দিক কেনা ঘরের কোনার মধ্যে মুগরা পইরা রইছে। এই জন্য বাপটা পইরা রইছে, বোঝা মনে কইর না। আরে বাপটা এমন বাপ ঘরের মধ্যে শুইয়া থাকুন না বাপ না, যেই বাপটা মাথার গাম পায়ে ফালাইয়া তাজা রক্তটারে পানি করছে সন্তান সন্তান কইরা। আজকে বাপটা কেন ঘরে পইরা রইছে জানোনি? আগের মতো হাঁটতে পারে না, কোমরটা ব্যথা করে, পিঠটা ব্যথা করে, বস্তা তুলতে পারে না, জানে কুলাই না, দেখে না পয়রা থাকে। এই জন্যই তো বলা হয়েছে বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি তোমার ফল নাও দেয়, গাছটা তোমার ছায়া দিব। বাবা যদি বুড়াও হইয়া যায়, তোমার রুজি কইরা খাওয়াইতে না পারলেও তোমার বাবা তোমার জন্য 2টা হাত তুলনা দোয়া করবে। কথা বলেন না ঠিক কিনা? যুবক
মারে 200-500 টাকা দিয়া মনে কইরো না ঋণ শেষ কইরা ফেলাইছো। আরে বাবা, দাম্পত্য জীবনে স্ত্রীকে যতই দমক দেন না কেন, মনে রাখবেন আপনার স্ত্রী যে সন্তানটা পেটে ধরছে এটার ঋণ তো শোধ করা সম্ভব না। এই জন্য আপনার স্ত্রীটাকে আপনি ক্ষমা কইরা দিয়েন। মাঝে মাঝে আপনার স্ত্রীটাকে বাবার বাড়িতে পাঠাইবেন, মানে আপনার শ্বশুর বাড়িতে পাঠাবেন। মাঝে মাঝে স্ত্রীটাকে আপনার স্ত্রীর বাপের বাড়িতে পাঠাবেন। কেন জানেননি? আপনি যেমন আপনার বাপমার জন্য পাগল, স্ত্রীটাও তার বাপমার জন্য মায়া। এই স্ত্রীটা অল্প বয়সে বিয়া হইয়া আপনার বাড়িতে চলে এসেছে, কোনোদিন বাপরে বাপ ডাকা শখ মিটে নাই, মারে মা ডাকা শখ মিটে নাই। এই জন্য মাঝে মাঝে স্ত্রীকে তারা বাপের বাড়িতে পাঠাবেন, কারণ প্রত্যেকের মা বাবার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের টান আছে না নাই? মা গো, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আজকে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই জন্য যুবক, মা তোমার পেটের মধ্যে ধরেছে, মায়ের ঘুমের স্বাধীনতা আমি লাথি মাইরা কাইরা নিয়েছি, মায়ের খাবারের স্বাধীনতা আমি লাথি মাইরা কাইরা নিয়েছি। এমন লাথি মারছে অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ইতিহাস সমাজে আছে না না? মাগো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে